সেনাবাহিনী। এবং শুধু তাই নয়, এবং একের পর এক বড় শহরগুলো, এবং সেই বড় শহর 12টি বড় শহর পাকিস্তানের, এই 12টি শহরে প্রত্যাঘাত এনেছে ভারত। এবং শুধু তাই নয়, ইসলামাবাদ এবং করাচির মতো একটা বড় শহরে যেখানে একের পর এক হামলা ভারতীয় সেনার, এবং যাতে করে বলা যেতেই পারে এই নাস্তানুভূততা এবং একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যে যে প্রত্যাঘাত, এটা একেবারে এটা আক্রমণ নয়, এটা প্রত্যাঘাত। যেভাবে ভারতকে শুরু থেকেই যে চোখরাঙানি আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম, সেই চোখরাঙানির প্রত্যাঘাত করেছে ভারত, এবং সেই প্রতিটা প্রশ্নের উত্তর আজকে পাকিস্তান পাবে। এবং গত বছরের পর বছর ধরে যেভাবে জঙ্গি কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছিল ভারতের ওপরে, সেই জঙ্গি কার্যকলাপের সমস্ত আজকের উত্তর ভারত সরকার এবং ভারতের সেনাবাহিনী যে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আরব সাগর থেকে যেভাবে ডিএনএ বিক্রান্ত যেভাবে এগিয়ে চলেছে করাচি বিমানবন্দরের দিকে, এবং তাতে করে কিন্তু অর্থনীয় কাঁপছে এই মুহূর্তে গোটা পাকিস্তান। এবং সেই কাঁপুনির মধ্যেই ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি এই মুহূর্তে বাংকারে গা ঢাকা দিয়েছে, এবং সেখানে এই মুহূর্তে লুকিয়ে রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা বলা যেতে পারে, যে পাকিস্তানের বড় বড় তাদের কথা ছিল, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংকারে মুখ লুকিয়েছে, এবং সেখানকার মানুষের কি পরিস্থিতি সেই দিকে খোঁজ নেয়নি। তিনি এখন নিজেকে বাঁচানোর জন্য বাংকারে আশ্রয় নিয়েছে। একদমই তাই। পরিস্থিতির ওপর নজর রাখো শশী। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি আরো একটা গুরুত্বপূর্ণ খবর। আইএসএফ বিক্রান্তের আক্রমণে কার্যত দিশেহারা পাকিস্তান, ধুলিশ্বাতের পথে করাচি বন্দর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আইএনএস বিক্রান্ত থেকে মেক 29 বিমানের হামলা। আইএনএস বিক্রান্তের এই আক্রমণে কার্যত দিশেহারা পাকিস্তান, ধুলিশ্বাতের পথে করাচি বন্দর। এই মুহূর্তে শুধু নিজের মুখ নয়, নিজের প্রাণে বাঁচতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকালই যিনি জানিয়েছিলেন বাহাদুরের দেশ পাকিস্তান যোগ্য জবাব দেবে। কেন যোগ্য জবাব তারা দেবে? ভারতের তরফ থেকে যে অপারেশন সিঁদুর ঘোষণা করা হয়েছিল তা শুধু সন্ত্রাসবাদীদের দমন করার জন্য, সেই সমস্ত সন্ত্রাসবাদীদের মদতদাতা ওই পাকিস্তান। কিন্তু পাকিস্তান কার্যত আজকে সন্ধ্যা থেকে যারা শুরু করে তা ভারতের বিরুদ্ধেই যেন তারা যুদ্ধ ঘোষণা করে। ভারত কোনো জঙ্গিদের রাষ্ট্র নয়, ভারত কোনো জঙ্গি পোষেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু। আইএনএস বিক্রান্তের আক্রমণে কার্যত দিশেহারা পাকিস্তান, ধুলিশ্বাতের পথে করাচি বন্দর। কে আপডেট খবর আছে? দেখো, এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় খবর যেটা ভারতের পক্ষ থেকে আরব সাগরে আইএনএস বিক্রান্তকে মুভ করতে বলা হয়েছিল নৌসেনা, আইএনএস বিক্রান্ত নৌবাহিনী। সেই সেনা আইএনএস বিক্রান্ত থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে করাচি যে বন্দরটা আছে, করাচি মাফ করবে বিমানবন্দর নয়, করাচি বন্দর, যেখানে মূলত পাকিস্তানের নৌসেনার খুব বেশি আধিক্য দেখা যায়, সেই করাচি বন্দরকে ধুলিশ্বাতে মিশিয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত থেকে মিগ 29 ফ্লাই করে এবং তারপরে করাচি বন্দরে সেটা আঘাত করে। প্রসঙ্গক্রমে তোমার জানি রাখি কবির যে 1971-এর যে যুদ্ধ, সেই 1971-এর যুদ্ধতেও কিন্তু এই করাচি বন্দরকে একেবারে ধুলিশ্বাত করে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। এবার আবার কিছুক্ষণ আগেই যেটা জানতে পারা গিয়েছে যে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পরে নৌসেনা মুভমেন্ট শুরু করে। এতক্ষণ পর্যন্ত মূলত ভারতীয় বিমান সেনা মুভ করছিল, ভারতীয় বিমান সেনা যে আক্রমণ করছিল, কিন্তু নৌসেনাকেও এগিয়ে দেওয়া হয়েছে। এবং আইএনএস বিক্রান্ত আরব সাগরে যেটা স্টল্ট করেছিল বলা যেতে পারে, তারা কিন্তু এগিয়ে যায় এবং আইএনএস বিক্রান্ত থেকে মিগ 29 সেটা উড়ে যায়। খবর পাওয়া যাচ্ছে যে করাচি বিমান পথ যেটাকে মূলত পাকিস্তানের নৌবাহিনী ব্যবহার করে, সেটাকে সম্পূর্ণ ধুলিশ্বাত করে দেওয়া হয়েছে এবং ধুলিশ্বাত করে মিগ 29 সেটা আবার ফেরত এসছে ভারতের পুরানো আকাশী পথে। এই মুহূর্তে আইএনএস বিক্রান্ত সহ আরো বেশ কয়েকটি ইন্ডিয়ান নেভাল শিপ, সেগুলোকে কিন্তু একেবারে আরব সাগর থেকে পাকিস্তান করাচি বন্দর লাগোয়া এলাকাতে মুভমেন্ট সম্পূর্ণভাবে করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর তোমাকে দিয়ে রাখি, এতক্ষণ পর্যন্ত যে বিমান হানা হচ্ছিল বা মিসাইল হানা হচ্ছিল, তার পাশাপাশি কোনো একটি অজ্ঞাত পরিচয় জায়গা এখন পর্যন্ত জায়গাটির পরিষ্কার করে লোকেট করা যায়নি, যেটা মূলত বলা হচ্ছে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত ভারত পাক অঞ্চলে, যেখানে স্থলবাহিনী
আন্তর্জাতিক বর্ডার বা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে পাকিস্তানের বুকে ঢুকে পড়েছে। তোমাকে আরো একবার জানিয়ে রাখি, এতক্ষণ পর্যন্ত বিমান হানা, মিসাইল হানা ইত্যাদি হয়েছে, কিন্তু স্থলবাহিনীও এই মুহূর্তে পাকিস্তানের বুকে ঢুকে পড়েছে। পাকিস্তান যে কাজ শুরু করেছিল 22 এপ্রিল, তার বদলা ভারত নেওয়া, বিভিন্নভাবে নেওয়া, অপারেশন সিন্দুরের মাধ্যমে নেওয়া শুরু করেছিল, কিন্তু তারপরেও পাকিস্তান ভাগে আসেনি। আজকেও তারা নতুন করে আবার জম্মু এয়ারপোর্টে হামলা শুরু করে, এবং তারপরে আর থেমে থাকার কোনো প্রয়োজন নেই। ভারত পরিষ্কার যেটা মনে করা হচ্ছে, ইতিমধ্যে তুমি জানো যে এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী, তিনি বেশ কয়েকবার কথা বলেছেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে, তাদেরকে প্রত্যেককে জানিয়েছেন যে ভারতকে এখন রিটেলিয়েশন করতেই হবে, প্রত্যাঘাত করতেই হবে, আর উপায় নেই। এবং সেই কারণে কিন্তু ভারতের পক্ষ থেকে শুধুমাত্র বিমান বাহিনী নয়, বিমান বাহিনী, স্থলবাহিনী এবং নৌবাহিনী, তিনটে বাহিনী এখন এই মুহূর্তে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। একদমই আপাতত তবে নজর রাখো পরিস্থিতির ওপর। সঞ্জু, কথা বলছিল প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। এই মুহূর্তে চোখ রাখো যে গুরুত্বপূর্ণ খবরের থেকে পাকিস্তানে ঢুকে পড়লো ভারতীয় সেনা জওয়ানরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, পাকিস্তানে ঢুকে পড়লো ভারতীয় সেনা জওয়ানরা। ভারতের এই প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান। বাংকারে লুকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা এই নিয়ে কথা বলবো। চলে যাবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের কাছে। সুজিতা, দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে পাকিস্তান, কারণ পাকিস্তান বাহাদুরের দেশ। সেই বাহাদুরদের দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যার গা থেকে একটা ফোঁটাও রক্ত পড়েনি, তিনি কিন্তু এই মুহূর্তে কুঁকড়ে গিয়ে বাংকারে লুকিয়েছেন। কি বলবে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। পাকিস্তান বাহাদুরের দেশ, দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে পাকিস্তান। নিজের দেশে কাপা কাপা গলায় এমনটাই জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেই পাক প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের দ্বিতীয় দিনে বাংকারের পেছনে লুকিয়ে গিয়েছেন। ভয় কখনো গোটা পাকিস্তান। জারি করা হয়েছে ব্ল্যাকআউট গোটা পাকিস্তানে। এখনো পর্যন্ত যা খবর আসছে, তাতে লাহোর প্রায় ধ্বংসের মুখে, করাচিতে, ইসলামাবাদে লাগাতার আক্রমণ। ভারতীয় ইতিমধ্যে কিন্তু আইএনএস বিক্রান্ত নেমে গিয়েছে। এই রণতরী থেকে একের পর এক মিগ 29 বিমান উঠছে এবং কার্যত দিশেহারা পাকিস্তান। বাংকারে ঢুকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আইএনএস বিক্রান্তের আক্রমণে কার্যত দিশেহারা। দেশের সমস্ত বিমানবন্দরে ইতিমধ্যেই জানিয়ে রাখে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এবং পাকিস্তানের যে দুটি বিমান, যেটি F-16 জেট বিমান, যা আমেরিকার কাছ থেকে কিনেছিল, এবং যে F-17 দুটি বিমান, যা চীনের কাছ থেকে কিনেছিল, এই তিনটে বিমানকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে F-16 বিমানের যিনি পাইলট, সেই পাইলটকে কিন্তু জীবন্ত উদ্ধার করা হয়েছে, যদিও আহত অবস্থায়, এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যা গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে, তাতে করাচি বন্দরে পর পর বিস্ফোরণ। করাচি বন্দর গুঁড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্তের এই বিক্রমে কার্যত দিশেহারা পাকিস্তান। করাচি বন্দরে সরাসরি হামলা চালিয়ে দিল ভারতীয় নৌসেনার আইএনএস বিক্রান্ত। করাচি বন্দরে 12টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কার্যত ধ্বংস করাচি বন্দর। করাচিতে কোনো মোবাইল নেটওয়ার্ক এই মুহূর্তে কাজ করছে না। ভারতীয় সেনা জওয়ানদের একটা বড় সড় সাফল্য। করাচি বন্দরে পর বিস্ফোরণ এবং করাচি বন্দর গুঁড়িয়ে দিয়েছে আইএনএস বিক্রান্ত। করাচি বন্দরে সরাসরি হামলা চালিয়ে দিল ভারতের নৌবাহিনীর জওয়ানরা। ভারতীয় নৌসেনা জওয়ানরা পর হামলা চালালো, সেখানে 12টি বিস্ফোরণ ঘটিয়েছে করাচিতে। অর্থাৎ করাচি কার্যত ধ্বংসের মুখে। আইএনএস বিক্রান্তের এই বিক্রমে কার্যত ধ্বংসের মুখে। আপনারা দেখছেন সেই ছবি, পর সেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে আইএনএস বিক্রান্ত থেকে, এবং মুহুর্মুহুর আক্রমণ, কান ফাটানো সাইরেন, সেই সঙ্গে এই বিস্ফোরণের শব্দ। ইতিমধ্যেই গোটা পাকিস্তানে কার্যত ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। শুধু মুখ নয়, নিজের শরীরকেও লুকিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই মুহূর্তে
করাচ এই মুহূর্তে তিনি বাংকারে লুকিয়ে রয়েছেন। যে পাকিস্তানকে বাহাদুরে দেশ আখ্যা দিয়ে জানিয়েছিলেন দেশের সেই জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে লড়বো পাকিস্তান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এডিটরিং চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, পর এই আক্রমণ INS বিক্রান্ত থেকে 12টা বিস্ফোরণ কার্যত ধ্বংসের মুখে করাচ্ছে। সুজিতা, একদম 1971 সালে ঠিক এরকমই একটা দিনে সেই সময় INS বিক্রান্ত, যার নাম হচ্ছে INS বিক্রমাদিত্য, ঠিক এইরকম ভাবেই পুরো করাচি বন্দরকে 20 মিনিটের মধ্যে একদম ধ্বংস বা ধূলিসাৎ করে দিয়েছিল। করাচি হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক রাজধানী। আগেই বলেছিলাম যে ভয়ঙ্কর ভুলটি করলো আসিম মুনির পাকিস্তান, তা তাদের অন্তত শতবর্ষ ধরে তাদের এটা একটা লিপিবদ্ধ হয়ে থাকবে। একেবারে ধুঁকতে থাকা ভিক্ষাপাত্র নিয়ে পাকিস্তান গোটা বিশ্বের কাছে গিয়েছিল, ভিক্ষে দাও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবে মাত্র 1,25,000 কোটি টাকা তাদের রিজার্ভ ফান্ড, সেই জায়গা থেকে তারা পায়েলগাঁওর মতো একটা ঘটনাকে ঘটালো। এবং সেই ঘটনার পর যে হুঙ্কার তারা দিয়েছিল সেটাই কিন্তু ভারতের কাছে একটা বড় রকম সতর্কবার্তা যে বড় পরিকল্পনার দিকে তারা এগোচ্ছে। এবং সেই পরিকল্পনার জায়গায় ধীরে ধীরে এক্সক্যালেট করে অপারেশন সিন্দুর হবার পর পাকিস্তান দুঃসাহস দেখিয়েছিল। সেই দুঃসাহস হচ্ছে তারা ভারতের বিভিন্ন যে সমস্ত শহরগুলো রয়েছে, বিশেষ করে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, গুজরাট, রাজস্থান এবং হচ্ছে জম্মু কাশ্মীরের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে তারা আজকে একটা অতর্কিত আক্রমণ চালিয়েছিল। এই অতর্কিত আক্রমণকে প্রতিহত করার পর এই মুহূর্তে ফুল সুইং অ্যাটাক, যেটাকে বলা হয় ফরওয়ার্ড মার্চ, সেই ফরওয়ার্ড মার্চের দিকে ক্রমশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবার এগোচ্ছে। ক্রমাগত এয়ার স্ট্রাইক চলছে এবং তার সাথে INS বিক্রান্ত একটা গোটা সাগরের একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকে। এর সাথে থাকে ক্রুজার, ডেস্ট্রয়ার, স্টেলথ, মিসাইল, সমস্ত কিছু নিয়ে পরিপূর্ণভাবে হচ্ছে INS বিক্রান্ত থেকে একের পর এক সেখানে MiG-29 উঠছে এবং প্রায় বলা যেতে পারে বিনা ইয়েতেই তারা একের পর এক হচ্ছে জায়গায় বম্বিং করছে। এবং সামরিক স্থাপনাগুলো এবার সরাসরি লক্ষ্যবস্তু হচ্ছে পাকিস্তানের যে সমস্ত সামরিক স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর দিকে। সমস্ত পাকিস্তান ব্ল্যাকআউটে রয়েছে, কার্যত একেবারে এমনই একটা অবস্থা, একদম বিভৎস একটা কিন্তু সেখানে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। একেবারে দিওয়ালির মতো পরিস্থিতি, একের পর এক পুরো আকাশ জুড়ে হচ্ছে আগুনের ফুলকি, সেই আগুনে দগ্ধ হচ্ছে এই মুহূর্তে পাকিস্তান। লাহোরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, শিয়ালকোট, ইসলামাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, পেশোয়ারে একের পর এক বিস্ফোরণ হচ্ছে পেশোয়ারেও, এবং শাহবাজ শরীফের বাড়ির কাছে বিস্ফোরণ ঘটেছে। এবং এইরকম পরিস্থিতিতে যেটা অনুমান করা গেছিল যে পাখতুনখোয়া এই যে বর্ডারটা অর্থাৎ ডুরান্ড লাইন ক্রস করে যাচ্ছে কিনা সেই সম্পর্কে এখনো কিন্তু তথ্য আসেনি, সেই দিকে আমরা নজর রাখছি। এবং তার সাথে বালুচিস্তানে সেই জায়গা থেকেও আক্রমণ আসবে, তার কারণ বিভিন্ন রকম বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে পেশোয়ার থেকে। পেশোয়া, কোয়েটা এই শহরগুলো কি আমরা আজকে সকালেই দেখেছি বিভিন্ন জায়গায় বালুচ লিবারেশন আর্মি তারা সেখানে তাদের পাকিস্তানের পতাকা নামিয়ে তারা তাদের পতাকা উঠিয়ে দিয়েছে। একদম স্বাধীনতার প্রায় দ্বার প্রান্তে এসে গিয়ে দাঁড়িয়ে গেছে বালুচিস্তান। এবং তার সাথে তারা চেষ্টা করেছিল হচ্ছে রাজস্থান বর্ডার দিয়ে, কিন্তু একটা ব্যর্থ প্রয়াস চালাতে গেছিল। এবং সেখানে জয়সালমীরে আমি তোমাকে আগেই বলেছিলাম F-16 বিমানকে ভূপতিত যেটা হয়েছে সেটা জয়সালমীরে হয়েছে, অর্থাৎ পাকিস্তান প্রথম লাইন অফ কন্ট্রোল তারা পেরিয়েছে, অর্থাৎ সরাসরিভাবে তারা তখন ভারতের সীমানায় ঢুকে গেছে। এমতো অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর কাছে আর কার্যত কিছু করণীয় ছিল না, এখন হচ্ছে সম্পূর্ণ ফুল অ্যাটাক। সেই অ্যাটাকের দিকে এগিয়ে গেছে ভারতীয় সেনাবাহিনী। এবং ভারতীয় সেনাবাহিনী একদিকে ফরওয়ার্ড মার্চিংয়ে রয়েছে, অন্যদিকে INS বিক্রান্ত থেকে একের পর এক MiG-29, এটা MiG-29 এর জন্য সবচেয়ে খুব আদর্শ, তার কারণ আমরা 71-এর যুদ্ধের সময় INS বিক্রান্ত তারা তার পরাক্রম দেখিয়েছিল করাচি বন্দর, একেবারে আধ ঘন্টার মধ্যে গুড়িয়ে সাফ করে দিয়েছিল 1971 সালে। সেই দুঃখ পাকিস্তান যে ভুলতে পারেনি, তাদের বিভিন্ন আচরণে তা দেখা গেছিল। এই মুহূর্তে করাচি জ্বলছে, লাহোরের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট,
সমস্ত জায়গায় জোরালো জোরালো আক্রমণ হচ্ছে এবং হচ্ছে বিস্ফোরণ ঘটছে এবং সমস্তভাবে বলা যেতে পারে যে ভারত এই মুহূর্তে সম্পূর্ণ একটা আক্রমণাত্মক ভূমিকায় রয়েছে। এই আক্রমণ পাকিস্তানের কাছ থেকে ইনিশিয়েটেড হয়েছিল, তার কারণ এটি ছিল জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটা ছিল হচ্ছে লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, তাদের বিরুদ্ধে এই লড়াইটা ছিল। কিন্তু সেই লড়াইটা পাকিস্তান তারা নিজে তারা আহ্বান করলো এবং ভারতের বিরুদ্ধে চরম শত্রুতা এদের হচ্ছে পাকিস্তানের যে বৈদেশিক পররাষ্ট্র নীতিতে রয়েছে, তারা জম্মু কাশ্মীরের স্বার্থ দেখতে গিয়ে গোটা পাকিস্তানের জনগণের স্বার্থকে তারা ভুলুণ্ঠিত করেছে। এবং তো পরিস্থিতিতে ভারত জুড়ে একটা কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা দরকার এবং সেই পরিস্থিতি তৈরি রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশন দপ্তরগুলো ইতিমধ্যে সমস্ত বিমানবন্দরগুলোকে অতি উচ্চ সতর্কতা জারি করেছে এবং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর এই জায়গাগুলো অত্যন্ত স্পর্শকাতর জায়গা এবং সেই জায়গা থেকে রয়েছে। এই মুহূর্তের যে খবর যা জানা যাচ্ছে, পাক প্রধানমন্ত্রী বাড়ির কাছে বিস্ফোরণ, নওয়াজ শরীফের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এবং তিনি তার বাসস্থান ছেড়ে তিনি চলে গেছেন এমনটা জানা যাচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন বলা যেতে পারে ভারতের পরাক্রম অর্থাৎ মধ্যরাত গড়িয়ে যত দূর এগোবে সেটা কিন্তু এখন সম্পূর্ণ অনস্লট চলছে। ইতিমধ্যে যদি এই পরিস্থিতিকে কিভাবে নিবৃত্ত করা যায় সেটা নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকেও এখনো পর্যন্ত সারা শব্দ নেই। তার কারণ হচ্ছে পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার, তার কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি ইটালি, ফ্রান্স, জার্মানি সমস্ত দেশ এবং সকালের দিকে সৌদি আরব এবং কাতারের সাথে তার কথা হয়েছে, ইরানের যে অর্থমন্ত্রী তার সাথে কথা হয়েছে, অর্থাৎ গোটা বিশ্বকে একদিকে তারা অবহিত করেছে যে পাকিস্তান এই ঘটনাটা ঘটেছে এবং এই যুদ্ধটা সে ভারতবর্ষের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে করতে চেয়েছিল। একদমই সুজিতা তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ খবর, যুদ্ধ আবহে কড়া সতর্কতা কেন্দ্রীয় সরকারের এবং খালি করে দেওয়া হচ্ছে দিল্লির ইন্ডিয়া গেট। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, যুদ্ধ আবহে কড়া সতর্কতা ভারত সরকারের।